উঁচু পাহাড়ের চূড়ায় মেঘে ঢাকা এক আশ্চর্য স্থান। পেরুর আন্দিজ পর্বতমালার মধ্যে লুকিয়ে থাকা মাচু পিছু হলো এক হারানো সভ্যতার নিদর্শন। ইনকা সভ্যতার এই অপূর্ব শহরটি একসময় ছিল শক্তি, ঐশ্বর্য আর মেধার প্রতীক। আজ আমরা জানব কিভাবে তৈরি হলো এই শহর, কী রহস্য লুকিয়ে আছে এর পাথরের দেয়ালে, এবং কেন একে বলা হয় দ্য লস্ট সিটি অফ দ্য ইনকাস। চলুন পেরুর মাচু পিছুর রহস্যময় ভ্রমণে পা রাখি। মাচু পিছু ইনকা সাম্রাজ্যের এক অসাধারণ স্থাপত্য। এটি 1450 সালের দিকে নির্মিত হয়েছিল। তবে স্প্যানিশ উপনিবেশকদের আগমনের পর ইনকা সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলে মাচু পিছু ধীরে ধীরে হারিয়ে যায়। প্রায় 400 বছর ধরে এটি ছিল মানুষের নজরের বাইরে। 1911 সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন। এরপর থেকে এটি পর্যটকদের কাছে বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম একটি স্থান হয়ে ওঠে। মাচু পিছু একটি বিস্ময়কর শহর। এখনকার প্রতিটি স্থাপত্য পাথর খোদাই করে তৈরি করা হয়েছে, যেখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। তবু পাথরগুলো এতটাই শক্তভাবে সংযুক্ত যে ভূমিকম্পেও সেগুলো নড়ে না। এটি ইনকাদের উন্নত প্রযুক্তি এবং নির্মাণ কৌশলের প্রমাণ। শহরটি মূলত 3টি ভাগে বিভক্ত: কৃষিক্ষেত্র, ধর্মীয় এলাকা এবং আবাসিক এলাকা। মাচু পিছুর অন্যতম আকর্ষণ হল সূর্য মন্দির। এটি ইনকা সভ্যতার ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইনকারা সূর্যের উপাসক ছিল এবং এখানে সূর্য পূজা করত। মন্দিরের স্থাপত্য এমনভাবে তৈরি করা হয়েছে যে সূর্যের আলো সরাসরি এর ভেতরে প্রবেশ করে। মাচু পিছুর সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে এমন উঁচু স্থানে এই শহর তৈরি করা হলো। এখানে ব্যবহৃত পাথরগুলো এত ভারী যে তাদের পরিবহন করা ছিল প্রায় অসম্ভব। অনেকে মনে করেন ইনকারা এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছিল, যা আজও অজানা। এই শহরের আরেকটি বৈশিষ্ট্য হলো এর পানি নিষ্কাশন পদ্ধতি। এমনকি আজও এই ব্যবস্থা কাজ করছে, যা ইনকাদের উন্নত নগর পরিকল্পনার উদাহরণ। মাচু পিছু শুধুমাত্র একটি প্রাচীন নগরী নয়, এটি মানব সভ্যতার কল্পনা, সৃজনশীলতা এবং প্রতিভার এক অদ্ভুত নিদর্শন। এমন একটি স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাকে সময়ের অতলে নিয়ে যাবে। আমাদের পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর স্থান রয়েছে যেগুলো আমাদের ঐতিহ্যের পরিচয় বহন করে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি আশ্চর্য স্থান নিয়ে। ধন্যবাদ।